হ্যালো সবাইকে, সবাই কীরকম আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পর আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এখন তো রেসিপি আপলোড করতেই পারি না, টাইম পাই না। তো আজকে অনেক দিন পর এসেছি। তো বড় আমার নিয়ে এসেছে থালা ভর্তি রুই মাছ। তো সবগুলো আমি এখানে রান্না করব না, শুধু কয়েক পিস রান্না করবো, বাকিগুলো আমি রেখে দেবো। তো ফার্স্টে মাছগুলোর মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু রেখে দিব মেখে। আর এদিকে সরষের তেল গরম করে খানিকক্ষণ পর মাছটাকে ভালো করে লাল করে আমি ভেজে নামিয়ে নেব। মাছটাকে ভালো করে ভাজবো, তাহলে খেতে বেশি স্বাদ হবে। তো মাছটা নামিয়ে নিয়েছি ভেজে। আর মশলা রেডি করেছি, কী কী দেখাচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা নিয়েছি, টক দই নিয়েছি, ধনে পাতা কুচি। তো আমি দেখাই কি করি। ফার্স্টে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা সরষের তেলে ভালো করে ভেজে নিব। ভাজার পর দিয়ে দিব টমেটো বাটা, দিয়ে আবারও একটু মশলাটা ভালো করে ভাজবো। আর সাইডে আমি একটা গুঁড়ো মশলা রেডি করছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জল দিয়ে ভালো করে মেখে তারপর মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এখন মশলাটাকে আমি কম স্টিম দিয়ে ভালো করে কষাবো। তারপর দিয়ে দিয়েছি এখানে টক দই। আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার নাড়তে হবে, না হলে আমার দইটা ফেটে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাকে ভালো করে ভেজে সামান্য একটু জল দিয়ে দিব। জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিব। এখন ঝোল দিব না, ফার্স্টে আমি মাছটাকে ভালো করে মশলার সঙ্গে আরও একটু কষাবো, যাতে মাছের ভিতরে সবগুলা মশলা ঢুকে। তো মাছটা খেতেও আরও বেশি ভালো লাগবে আর টেস্ট হবে। তো মাছটাকে আমি একটু উল্টাপাল্টা করে দিয়ে দিব, যাতে করে আমার মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। দেওয়ার পর আমি তারপর ঝোল দিয়ে দিব। সামান্য ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন আমার ঝোলটা ভালো করে ফুটে যাবে, তখন আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পর ভালো করে আরও একটু গ্যাসের স্টিমটা কমিয়ে জাল করব ঝোলটা। ভালো করে জাল করলে ঝোলটা খেতে আরও টেস্ট হবে। তো এই দেখো আমার মাছের দই দিয়ে রুই মাছটা রেডি। কার কীরকম লেগেছে সবাই নিশ্চয়ই কমেন্টস করে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয়ই করবে। টিল দেন, টাটা, বাই বাই।